আমাদের 5টি গাড়ি ছিল, সেখানে মোটরসাইকেল চ্যানেল 24 বকুলেরও একটা মোটরসাইকেল ছিল। এই গাড়িগুলোও রাত্রে ভাঙচুর করছে। আমি যুব দলের সহসভাপতি মহেশখালী ইউনিয়ন শাখা। আমরা বিগত আমাদের 1 নম্বর চন্ডিমারি ইস্পার বাঁধের সংলগ্ন ওখানে প্রায় 2-3 মাস থেকে অবৈধ বালু উত্তোলন করতেছে এরশাদ আবু মেম্বারের ছেলে এরশাদ গং। আমরা কয়েকদিন নিষেধ করার পরেও গতকাল হঠাৎ করে খবর পেলাম যে কয়েকদিন থেকে গভীর রাতে তারা ওই বালু উত্তোলন করে। নাম হয় আমাদের যুব দলের, যে আমরা নাকি চাঁদা খাই। পরে আমরা যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের কিছু সংখ্যক কর্মী আমরা রাত 2:50 ওখানে উপস্থিত হই। সেটা আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে। যে ধরার পরে সেখানে ড্রাইভার এরা সবাই পালিয়ে যায়। কিছুক্ষণ পর 20 মিনিট পর অতর্কিতভাবে আমরা শুনতে পাই যে ওখানে বাঁশ কাটার শব্দ এইরকম আর কি। তখন আমরাও কিন্তু একটু স্টনিশভাবে দাঁড়িয়ে হইলাম। কিছুক্ষণ পর এরা প্রায় 30-40 জন এরকম সবার হাতে কাঁচা লাঠি, দেশীয় অস্ত্র এগুলো নিয়ে আসিয়ে আমরা আবার এটা করার জন্য আমরা কিন্তু চ্যানেল 24-এর সাংবাদিক বকুল ওকেও নিয়ে গেছি সাথে, যে তুমি তোমার নিউজটা রাখি তথ্য প্রমাণ। প্লাস সেখানে মনে করেন হঠাৎ করে একবারে অতর্কিত হামলা, তাতে আমার সহযোদ্ধার মাথা 10টা সেলাই, 9টা সেলাই। আমার মাথা ফাটে নাই, কিন্তু 4-5টা গামছা হাতে মচকিছে। তারপর আমাদের 5টি গাড়ি ছিল, সেখানে মোটরসাইকেল চ্যানেল 24 বকুলেরও একটা মোটরসাইকেল ছিল। এই গাড়িগুলোও রাত্রে ভাঙচুর করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক শাকিল, সাধারণ সম্পাদক মহেশখালী ইউনিয়ন যুবদল। এখন মেনলি কথাটা হচ্ছে আমরা 17 এবং 18 তারিখ এই তিস্তা মহাপরিক্রমার জন্য তিস্তা বাঁচাও আন্দোলন আমরা করলাম। সেই জায়গায় এই আবু মেম্বার দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের দোসর, ও আওয়ামী লীগের আমলে সে ভোট ডাকাতি করে মেম্বার হয়েছে, তার মেম্বার হওয়ার কোনো যোগ্যতা নাই। সে আওয়ামী লীগের ছত্রছায় এতদিন বালা বিক্রি করছে এবং 5 তারিখের পর সে প্রতিনিয়ত জবরদস্ত চুরি করি ওই এলাকার রাস্তাঘাট সব কিছু সে নষ্ট করে দিছে। এখন মেনলি করে কালকে এরা যখন গেছে, এদেরকে এরা ভিডিও করছে 24 সাংবাদিক, ছোট ভাই মাহবুজ বকুল ছিল, এদের উপর অতর্কিত হামলা করছে। এই হামলা দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাচ্ছি। এবং এখনো বিকেল 4টে বাজে, রাত 3টার কাহিনী, এ পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাইলাম না। কারণ প্রশাসন কি করতেছে আমরা এই বিষয়ে এখনো জানতেছি। আসসালামু আলাইকুম। আমরা আমি প্যানেল চেয়ারম্যান অনেক দিন আছে তাদেরকে আমরা শাসন করতেছি, আমরা বালা উত্তোলন করিও না। তারপরেও তারা না বানিয়ে তারা এমন একটা গোষ্ঠী, তারা লোকে মোকা করে। এই আবু মেম্বার সে ওয়ার্ডের সভাপতি, সে চ্যালেঞ্জ করিয়া সে বালু উত্তোলন করতেছে। কোয়ার্টার মাইল পর্যন্ত সে তিস্তা নদী আবার নতুনভাবে একটা তিস্তা নদী তৈরি করছে। তারপর এদিন মধ্যে ছেলেরা খবর পাওয়াতে দুলুভাইয়ের নির্দেশে তারা ওখানে যাওয়া যখন ঠেক দিছে, আপনারা রাতে দণ্ড করে বালা তুলিও না। এরা কিছু গোষ্ঠী তারা লাঠি সোড়া নিয়ে ছেলেপেলেকে মারধর, বিভিন্ন জায়গায় মারধর করছে। ওখানে একটা সাংবাদিক আমার নাচি ছিল, তাকেও প্রচুরভাবে মারধর করছে। তার গাড়ি নেই, গাড়ি নেই। তাছাড়া তার মানে যাবতীয় সাংবাদিকের যাবতীয় বইপত্র যাহা কিছু, এটা সব কিছু ক্যামেরা, এটা সব কিছু তাদের হাইজেক করে নিয়েছে। বিএনপির কোন ছেলে যদি নিরাপত্তা এখানে দোকানে কেউ যদি পার্সোনালভাবে পয়সা খাওয়া দেয়, তারা যদি কোনো দুর্ঘটনা করে থাকে, এবার আমার জানা নেই। কেন জানা নেই? আমি এগুলো সম্বন্ধে আমি আনলাম কেন? আমি ইউনিয়ন চেয়ারম্যান, আমি এই এমন একটা আমি বর্তমান চেয়ারম্যান করতেছি। আমি খুব সেন্সাইটভাবে আমি চেয়ারম্যান করতেছি। আমি যদি ছেলেপেলেরা কোথাও যদি বাড়ি করতে চায়, তখন আমি ছেলেপেলেকে আমি যেভাবে অনুরোধ করি কন্ট্রোল করা খায়, বা আমার নিজের স্বার্থ দিয়ে যদি 10 টাকা ব্যয় করিয়ে তাদেরকে নিয়ে বেড়াইতে হয়, আমি সেই চেষ্টা করি। এটা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি মনে করো যুব দলের সভাপতি, তাকে আমি বলছি এটা আইনি ব্যবস্থা যেভাবে নেওয়ার দরকার নিয়েও। আমার সাংবাদিকও বিরোধী করছে বা তার গাড়িটাকে ধ্বংস করছে, তাকেও আমি বলছি কি যেভাবে নেওয়া লাগে
ব্যবস্থা তোমরা নিও, আমরা পিছনে যতটুকু সহযোগিতা করা হয় ইনশাল্লাহ আমরা করবো।